ভাইজান বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না। কবুল করো দয়ার আল্লাহ, কবুল করো দয়ার আল্লাহ, পুরাও মোদের কামনা। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। সর্বপ্রথমে আল্লাহ পাক আমার আপনার গুনাহ মাফ করবে যদি আমরা আল্লাহর কালামুল্লাহ শরীফ বলি এবং শ্রবণ করি। এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আখেরি মোনাজাত শেষ পর্যন্ত যদি মানুষ থাকে, তার পিতা মাতা আত্মীয় স্বজনের সমস্ত জীবনের গুনাহ, কবরের আযাব আল্লাহ পাক ঘটাই দিয়া রহমত বর্ষিত করে বসে থাকবে। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের কারো সন্তান কবরে গেছে। এই যে 2 দিন আগেই দেখলেন একটা শিশু বাচ্চার জানাজা, চোখে কিন্তু পানি ঠেকাইতে পারে না। যার সন্তান, যার আত্মীয়, তারই কিন্তু চোখের পানি পড়ছে। শুধু তার পরে নাই, পুরা এলাকার মানুষের কিন্তু চোখের পানি ফেলাইছে যে আমরা বৃদ্ধ মানুষ দুনিয়াতেই থাকলাম, একটা শিশু বাচ্চা কিন্তু কবরে গেল। এটাই হলো ওই মালিকের নিয়তির খেলা। এটা মনে করে শেষ পর্যন্ত, আখেরি মোনাজাত পর্যন্ত ধৈর্য ধরে আমরা থাকবো। আসমানের মালিক আমাদের সকলকেই, আসমানের মালিক আমার আপনার উপরে বরকত নাজিল করবে ইনশাআল্লাহ। আমি যেই কোরআন কারীমের কোরআন থেকে তেলাওয়াত করছি, সেই কোরআনুল কারীম এখানে 4টা গুণের কথা বলা হয়েছে। যে 4টা গুণ যদি কোনো বান্দার থাকে, ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করছি। আল্লাহর নবী এই হাদিসের প্রথম শুরুতেই বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে। কুল্লু, সকলেই, ইয়াদখুলুনাল জান্নাহ, সকলেই আমার উম্মত আমার আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। ইল্লা মান আবা কিলা ইয়া রাসূলুল্লাহ, রাসূল আবার বলেন যে ওই সমস্ত লোক ব্যতীত যাহারা আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করেছে। যারা আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করেছে, তারা নিজেরাই নিজে জাহান্নাম লিখে নিয়েছে। সাহাবায়ে কেরাম আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, তারা কি নিজেই বিপদে পড়বে? হ্যাঁ, আল্লাহ আল্লাহ রাসূলকে বাদ দিয়া যখন মানুষের দাসত্ব করবে, তখন সে নিজেই বিপদের মধ্যে পড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে শাফাআত না করবে, সুপারিশ না করবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের আশা কিন্তু নাই। যে আমল করি, এই আমল দিয়ে জান্নাতে যাওয়া বড় কঠিন। যে আমল করি, আমল করে জান্নাতে যাওয়া বড় কঠিন। শাফাআত করবে, 1 নাম্বার হচ্ছে কালাম, আল্লাহর কোরআন শাফাআত করবে, আমার আপনার জন্য সুপারিশ করবে। 2 নাম্বার হলো আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, উনি আমাদের শাফাআত করবেন। কোরআনুল কারীম আমাকে আপনাকে শাফাআত করে আল্লাহর সাথে হট্টগোল, গন্ডগোল, বিপদ সৃষ্টি করবে। আমার আপনার পক্ষে হবে কোরআন, আমার আপনার পক্ষ হয়ে আল্লাহর সাথে বিভেদ সৃষ্টি করে দিবে, হট্টগোল বাঁধায় দিবে। আল্লাহকে ডাক দেয়া কয়, ও রব্বুল আলামিন, আপনার এই গুনাহগার বান্দারা আরামের ঘুম হারাম করে নাইসি মোল্লাই কবরস্থান জামে মসজিদের উন্নয়ন কল্পে
ঘুমকে ঘুম মনে করে নাই, আরামকে আরাম মনে করে নাই। আমার এই কোরআন শোনার জন্য তারা ঘুমকে হারাম করে দিয়েছে। শুধু তাই না, সারা রাত ধরে তারা কোরআন শ্রবণ করেছে, তারা কোরআন শিখেছে, পড়াইছে, জানছে, বুঝাইছে, তারা বুঝছে। ও রব্বুল আলামিন, আপনার এই বন্ধুকে যদি মাফ না করেন, আর কাকে মাফ করবেন? আমি মাফ করে দিয়েছি। কোরআন বলতেছে আমি মাফ করে দিয়েছি, তার পক্ষ হয়ে গেছি, আমি পক্ষ হয়ে গেছি। আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ মাফ করবেন না। মানুষ যখন মামলায় পড়ে, একটা এক্সাম্পল শুনেন, মানুষ যখন মামলায় পড়ে উকিলের কাছে দৌড়াদৌড়ি করে, করে কি করে না? মানুষ যখন রোগ ব্যাধি হয় ডাক্তারের কাছে কিন্তু বিপদে পড়ে দৌড়াদৌড়ি করে, কোন ডাক্তারের কাছে গেলে ভালো হবে, কোন উকিলের কাছে গেলে আমি মামলা থেকে খালাস পাবো, এইরকম দৌড়াদৌড়ি। ঠিক দুনিয়াতে মানুষ বিপদে পড়লে যেমন বাঁচার তাকিদে উকিলের কাছে দৌড়ায়, অসুস্থির জন্য যেমন ডাক্তারের কাছে দৌড়ায়, ঠিক দুনিয়া থেকে যখন কবরের ভিতরে বান্দা চলে যাবে, সেখানে বান্দা অসুস্থ হয়ে পড়বে, তারা বিপদগামী হবে। কবরের ভিতরে বিপদ হবে, মিজানে বিপদ হবে, হাসরে বিপদ হবে, ফুলসিরাতে পার দিতে পারবে না, সেখানেও বিপদ হবে। প্রত্যেকটা ঘাটে ঘাটে বান্দার কিন্তু বিপদ হবেই হবে। সে বিপদ থেকে মুক্ত করে জান্নাতের ভিতর দোয়ার পাওয়ার 1 নাম্বার হলো আখেরি নবী, 2 নাম্বার হলো আল্লাহর কালামুল্লাহ শরীফ। কবরের ভিতরে দিয়েছে, কবরের ভিতরে চলে যায়। কবরের ভিতরে যখন চলে গেছে, দাফন করা হয়েছে, দাফন করার পরে এই আল্লাহর কালামুল্লাহ শরীফের সাথে তো তার সম্পর্ক। কালামুল্লাহ শরীফ পাখি রূপ ধারণ করে কবরের ভিতরে বন্ধুর সাথে চলে গেছে। যেই কালামুল্লাহ শরীফ সকালে তেলাওয়াত করা হয়, যেই কালামুল্লাহ শরীফ বিকালে তেলাওয়াত করে, নইলে দিনে একবার তেলাওয়াত করে, এই বন্ধুর জন্য কালামুল্লাহ শরীফ তো কোরআন হয়ে যাইতে পারে না। পাখির সুরত ধারণ করে ঠিক কবরের মধ্যে এই কালামুল্লাহ শরীফ গিয়েছে। মুনকার নাকির ফেরেশতা এসে তাজ্জব, কে রে তুই কই থেকে আসলি? নাই কোনো দরজা, নাই কোনো জানালা, কই থেকে আসলি? তোকে কে আদেশ করেছে? কালামুল্লাহ শরীফ ডাক দিয়া কয়, কে আদেশ করেছে তুমি জানো না? স্বয়ং আমি আল্লাহর কালাম, এর কোনো সওয়াল জবাব চাইতে পারবি না। আল্লাহ পাক এই মোর্দাকে এই মুহূর্তে কবরের সওয়াল জবাব আসমানের মালিক দিয়ে দিয়েছে। যাও তুমি, তোমার কোনো কবরের সওয়াল জবাবের প্রয়োজন নাই। মুর্দাকে কবরের সওয়াল জবাব স্বয়ং আল্লাহ দিয়েছে। বাঁচতে হইলে কবর থেকে সরো, না হলে তোমাকে সরাইতে হয় কিভাবে সেটাও আমি আল্লাহর কালাম জানি। মুনকার নাকির কবর থেকে চলে গেছে। কিতাবের ভিতর আছে মুনকার নাকির বলেন, কবরের ভিতরে যখন আমি আগমন করি, ডান দিকে ব্যারিকেড দিয়েছে, বাম দিকে ব্যারিকেড দিয়েছে, সামনে ব্যারিকেড, পিছনে ব্যারিকেড, যাওয়ার কোনো রাস্তা না। কবরের ভিতরে এদিক থেকে বিপদ দিবে, এদিক থেকে গজব দিবে, এদিক থেকে শাস্তি দিবে, ডান থেকে শাস্তি আসবে, বাম থেকে শাস্তি আসবে, পায়ের দিক থেকে শাস্তি আসবে, মাথার দিক থেকে শাস্তি আসবে, কিন্তু সব জায়গায় ব্যারিকেড দিয়ে দিয়েছে এই কালামুল্লাহ শরীফ। মুনকার নাকির বলেন, কবরের ভিতরে ব্যারিকেড, আমি ঢোকার চান্স পাই না, আমি তাকে সওয়াল জবাব করব কি করে? সরাসরি মুনকার নাকির আল্লাহর দরবারে চলে গেছে। ও রব্বুল আলামিন, এমন তাজ্জব কবর তো দেখি নাই, এমন তাজ্জব মানুষ মুর্দাকে তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ ডাক দেয়া কইরি,
মুনকার নাকির কি ঘটেছে তুমি বলো। বলে আল্লাহ গো কবরের ভিতরে নাই কোনো জানালা, নাই কোনো দরওয়াজা, কবরের ভিতরে নাই কোনো ছিদ্র। পাখি রূপে ওই পাখিটা কবরের ভিতরে কেমনে ঢুকছে আমি তো জানি না। পাখির চেহারার দিকে যখন আমি তাকাই তখন আমি আর সহ্য করতে পারি না, ভয়ে আমি আর স্থির থাকতে পারি না। ভয় করে আমি সেখান থেকে আসমানে চলে আসি। কবরের ভিতর থেকে পাখি তো আমাকে এইভাবে আমার দিকে অগ্রসর হয়, আমাকে মনে হয় খেয়ে ফেলে দেবে। এমন একটা পরিবেশ দেখে আমি আসমানে চলে আসলাম। প্রভু গো, আপনার কাছে জানতে চাই ওই কবরের ভিতরে পাখি রূপে যেই পাখি রয়েছে ওই পাখি আসলে পাখি না অন্য কিছু, আপনার কাছে জানতে চাই। আল্লাহ ডাক দিয়া কয় রে ফেরেশতারা শোনো, ওইটা আসলে কোনো প্রাণী নয়, আমার কোনো মাখলুক নয়, ওইটা সরাসরি আমি আল্লাহর কালামুল্লাহ, সরাসরি আল্লাহর কালাম। দুই নাম্বার দেখেন বিভেদ সৃষ্টি করবে। আল্লাহ ডাক দিয়ে কয়, আল্লাহর কালাম ডাক দিয়ে কয় প্রভু মাফ করে দিবা না। উকিল যেমন ম্যাজিস্ট্রেটের কাছে বলে, উকিল যেমন ম্যাজিস্ট্রেটের কাছে করজোরে অনুরোধ করে, হুজুর মাফ করে দেন, আমার এই আসামি কোনোদিন দোষ করে নাই, ত্রুটি করে না, আপনি একটু ক্ষমা করে দেন। হুজুরের কাছে আকতি মিনতি করে। ঠিক 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 এটা যেমন আমরা মামলায় পড়লে, বিপদে পড়লে এমন যেমন মানুষ দৌড়াদৌড়ি করে, আকতি মিনতি করে, ঠিক এই কালামুল্লাহ শরীফ আল্লাহর কাছে ডাক দেয়া কয় প্রভু হে, ঘুম আরামের ঘুম হারাম করে আমার সাথে বন্ধুত্ব স্থাপন করেছে, তাকে যদি তুমি মাফ না করে দাও, লৌহে মাহফুজ থেকে কোরআনের নাম নিশানা আপনি মোচন করে দাও। আস্তে কোন মহিলারা শুনবে, কোন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এখানে যতটুকু সময় থাকবো গুনাহ মাপ চাওয়ার আশায় থাকবো নাকি অন্য কিছু? তাহলে আল্লাহর কালাম আল্লাহু আকবার যখন বলবেন, হুজুরদের কথা তো মাঝে মাঝে বিশ্বাস হয় না, বিশ্বাস হয়, জোরে গেলেও দোষ, কি মানে সাটাইছে বাবু গরুর গোশত, আবার যদি আসতে যা খুব খাওয়া খাইছে, জোরে গেলে কয় যে দাওয়াত আছে যাচ্ছে, বলবেন গরু জবাই করছে, মানুষের খায়া কাম নাই, মানুষের খাওয়ানোর জন্য গরু জবাই করছে। জোরেও যাইতে তো যাইতে পারে না, আবার ধীরেও আসতে পারে না। তা আমি হুজুরদের কথা বলতেছি না, সায়েন্স থেকে একটা তথ্য আপনাদের দেই। সায়েন্স বলছে কোরআনের কথা শোনার সাথে সাথে মানুষ যদি আলহামদুলিল্লাহ বলে তার শরীরে কোনো হাড় থাকবে না। তাও বেন বুঝেন নাই নাকি? হাড় থাকবে না। 48 বছর বয়স, কয়েকদিন আগে আমার সম্পর্কে মামা হয়, স্ট্রোক করে মারা গেছে। হার্ট ছিল। যদি এই কালামুল্লাহ শরীফ যদি আপনি বেশি বেশি পড়েন, সমস্ত অস্বস্তি আল্লাহ দূর করে সুস্থতা দান করবে, এমন একটা ঔষধ। আপনার প্রত্যেকটা পেনায় দেখবেন লেখা লেখা আছে, মরে 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 যত সমস্যা আসো ডাক্তারের কাছে, চিকিৎসা আছে। ডাক্তারকে আপনি প্রশ্ন করেন তো মানুষ মৃত্যুবরণ করবে, আর কোনো চিকিৎসা আছে আপনার কাছে? নাই। ঠিক এক্সাম্পল না দিলে বুঝাইতে পারবো না। আল্লাহ ডাক দেয়া কয়, আর কালামুল্লাহ আল্লাহর কাছে ডাক দেয়া কয়, আল্লাহ গো এই নারী এই মহিলা সকাল বিকালে আমি কোরআনের সাথে সম্পর্ক করেছে, নামাজের ভিতরে তেলাওয়াত করেছে। আল্লাহ গো আমার এই বান্দি, আপনার এই বান্দিকে, আমার এই বন্ধুকে বান্ধবীকে মাফ যদি না করো, তোমার লৌহ মাহফুজ থেকে কোরআনের নাম নিশানা আপনি মোচন করে দেন। সবগুলো মোচন করতে পারে কোরআন। আল্লাহ পাক
কালামুল্লাহ শরীফ। কালামুল্লাহ শরীফের নাম তো আপনারা জানেন। কালামুল্লাহ শরীফের অর্থ হলো আল্লাহ বলেন এটা আমার কালাম। এটা কি? একটার নাম কোরআন শরীফ, এই কোরআন শরীফের আরেক নাম কালামুল্লাহ শরীফ। আবার এই কোরআন শরীফের নাম হলো মজিদ। কি নাম? মজিদ। এই কালামুল্লাহ শরীফের এত পাওয়ার, এবার পাওয়ার সম্পর্কে আপনাদের বলে যায়, একটা একটা করে আপনাদের বোঝাই দিয়া যায়। এই কালামুল্লাহ শরীফের পাওয়ার কত বড় বিশ্বাস করেন। হয়তো আপনি তেলাওয়াত করেন না তাই আপনি বুঝেন না, আমরা কিন্তু বুঝি, ঠিক বুঝি। এই কালামুল্লাহ শরীফের পাওয়ার এমন একটা সূরা এই কালামুল্লাহ শরীফের ভিতরে দেওয়া আছে। এই সূরা যদি 10 বার সকালে বিকালে পড়ে দোকানদার ওয়ালার দোকানের উন্নতি বৃদ্ধি হতে থাকবে। দিল তো পড়ে মুছতে পড়ে নষ্ট হয়ে গেছে, পড়তেও তো জানি না উন্নতি হবে কেমনে। বিশ্বাস করেন এই কালামুল্লাহ শরীফের ভিতরে এমন একটা সূরা আছে, বড় সূরা না, ছোট একটা সূরা। এই সূরা যদি মানুষ বড়শির সাথে আর অন্য কোনো পদার্থ দিয়া মাছ ধরার উদ্দেশ্য যদি দেয়, যদি পরে নদীতে ফালাই দেয়, ওই নদীর ভিতরে সবচাইতে বড় মাছটা বড়শির সাথে ওই মাছওয়ালা ব্যক্তির বাড়িতে হাজির হয়ে যাবে। কিন্তু আমার দ্বারায় নাও হতে পারে। এই যে দিল, কলজা, আত্মা, এটা সলিড নাই তাই হবে না। আগে হইছে। এই কালামুল্লাহ শরীফের পাওয়ার সম্পর্কে আর একটা আপনাদের বলি। পুরুষ নারী সকলেই যদি এই কালামুল্লাহ একটা সূরা যদি আপনি তেলাওয়াত করতে পারেন, সকাল বেলায় যদি তেলাওয়াত করছেন তো সারা দিনের আর টেনশন নাই। সারা দিনের জিম্মাদারের মালিক আমার আল্লাহ। এটা দুনিয়ার কোনো ইমানদার নেককাররা না বুঝলেও এর উপরে তাকওয়া ভরসা আপাতত হুজুরদের আছে। দুনিয়ার কোন মানুষের যদি বিশ্বাস না থাকে, মোটামুটি কিছু হলেও হুজুরদের বেশি আছে। কারণ সরাসরি যেমন হুজুরের ভিতরে আবার রকম আছে, যেমন বক্তা যারা, তাদের কিন্তু তাকওয়া আরো বড়। কে কখন থেকে ফোন দিবে এটা কিন্তু জানে না। জানে কি? যে আমাকে অমুক জায়গায় থেকে ফোন দিবে, আমার ওখানে ওয়াজ করতে হবে, কিছু হয়তো হাদিয়া পাবো। এটা সরাসরি তাকওয়ার ব্যাপার, আল্লাহর প্রতি ভরসার ব্যাপার, সরাসরি দোয়ার ব্যাপার। কারণ সকালবেলা সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করছে তো সারা দিনের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে গেছে। হঠাৎ করে এক জায়গায় থেকে ফোন আসবে, আপনার দাওয়াতও ঠিক মতো খায়, আবার কিছু টাকা দেয়, টাকা নিয়েও বাড়িতে আসে, সব দিক দিয়ে স্পার্ট হয়ে যায়। শেষ। আরো 114টার এক একটা সূরার পাওয়ার এক একটা ধরনের। যেমন নামাজ পড়ি, সালাত কায়েম করি। সালাত কিন্তু কবরের ভিতরে আপদ বিপদ মুক্ত করবে না। কি করবে কোন? আপদ বিপদ বালা মুসিবত মুক্ত করবে, দান সদকা। আর কবরের ভিতরে আপনাদের সালাত কায়েম করছেন, কবরের ভিতরে আপনার জন্য বিছানা শুরু নূর হয়ে দাঁড়াবে। আসুন তাই এই কালামুল্লাহ শরীফ সম্পর্কে আপনাদের কিছু মুক্তাসর আলোচনা করতেছিলাম। দেখেন না এই কালামুল্লাহ শরীফ এমন একটা কালামুল্লাহ শরীফ, বিশ্বাস করেন আপনারা যারা উপস্থিত আছেন, যতটুকু কালামুল্লাহ শরীফ ছাড়া যত বই পুস্তকের জ্ঞান অর্জন করেছেন, আপনাকে যদি আমি 2 পাতা বলতে বলি আপনি বলতে পারবেন না। কিন্তু কালামুল্লাহ শরীফ এই অন্তর্গত যারা কোরআনের হাফেজ হয়েছে, প্রত্যেকটা আয়াতের মুখস্থ ঠুটস্থ করেছে, ওই হাফেজকে এখনই
এইখানে দাঁড় করে দেন, শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ শোনাই দিবে, ভুল হবে না। এ বন্ধুরি, কালামুল্লাহ শরীফের সম্পর্কে মুক্তাসার কিছু আলোচনা আমরা করেছি। এবার দেখে আমি আয়াতের কারিমা টান দিয়েছি। দেখি যেই কবরস্থান উন্নয়ন কল্পে আজকের মাহফিল, কবরের কথা একটু আপনি জানেন, কবরের কথা আপনি জানেন। কবর আসলে ভালো না খারাপ, কবর আপনার বন্ধু না দুশ্মন? এ বাবাজি গো, কবর কিন্তু খুব ভয়ানক জায়গা, অন্ধকার কবর কিন্তু ভয়ানক জায়গা। আসলে কারো বন্ধু নয়, আসলে কারো কিন্তু সে সাথী নয়। কবর এমন একটা জায়গা গো, ওই কবরে যেন মানুষ না যায়। হযরত ওমর রাস্তা দিয়া যায়, আর একজন বৃদ্ধ মানুষ একটা বালতির মধ্যে কিছু দুধ নিয়ে রাস্তা দিয়া যায়, বাজারে বিক্রি করবে। এমন নিয়ত করে যখন যায়, দুধগুলো ওই পায়ের সাথে একটা মাটির টুকরা, পাথরের টুকরা বেজে ওই পায়ের সাথে বাজার কারণে দুধগুলো ঢেলে পড়ে যায়। মাটি কিন্তু দুধ চুষে নেয়, খাইয়া দেয়। বৃদ্ধ বাবাজি আর কোনো দিশা পায় না। আহারে, আমি দুধ বিক্রি করব, বাজারে কিছু সদাই করব, আমার সন্তানের মুখে খানা দিব, এই নিয়ত করে বালতিতে দুধ নিয়ে বাজারের দিকে রওনা হয়। পথের মধ্যে যখন বালতির দুধ পড়ে যায়, চোখের পানি আর কান্না ঠেকাইতে পারে না। একজনের সকল সাথে যখন দেখা হয়, ডাক দেয়া কয়, তুমি কাঁদো কেন? তোমার চোখের পানি কি এমন দুঃখ, কি এমন বেদনা? ডাক দেয়া কয়, আমার সন্তানরা না খাইয়াছে রে, আমার সন্তানকে খানা দিতে পারি না। এই দুধটুকু বাজারে বিক্রি করব, সদাই করব, বাজার করব, সন্তানের মুখে খানা দেব। কিন্তু এই দুধগুলো জমিনের ভিতরে রাস্তার মাঝে পড়ে যায়, জমিনটা তো দুধ চুষে নেয়। এখন আমার উপায় কি? লোকটা ডাক দেয়া কয়, এই মদিনার প্রেসিডেন্ট একজন আছে, নাম হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক। ওই ব্যক্তির কাছে যদি আপনি যান, একটা সমাধান আপনি পেয়ে যাবে। এই মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক, তার কাছে যদি বিচারটা দেন, অবশ্যই ওমর ফারুক আপনাকে এই বিচারটা দিয়ে দিবে। আপনি টেনশন করেন, জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। কিছু দূর যাওয়ার পরে দেখে হযরত ওমর ফারুক, হে কেমন মুসলমান, আর আমি আপনি দেখেন তো কেমন মুসলমান। হযরত ওমর ফারুকের দরবারে যায়, ডাক দেয়া কয়, আমিনুল মুমিনিন, আমি তো গরিব মানুষ, সহায় দরিদ্র, নাই কোনো টাকা পয়সা, নাই কোনো সম্পদ, আপনি পারবেন নি আমার সন্তানের মুখে খানা দিতে? হযরত ওমর ফারুক ডাক দেয়া কয়, হে বৃদ্ধ বাবা, কান্দার কোনো কারণ নাই। এই যে হাত দিয়ে একটা চিঠি লিখে দেই, কাগজের টুকরার প্রতি আমি স্বাক্ষর দিয়া দেই, এই কাগজের টুকরা নিয়ে বালতির ভিতর করে নিয়ে যাবেন। আর বালতি যেখান থেকে দুধ বালতি থেকে পড়ে গেছে, ওই জমিনে এই কাগজের টুকরাটার বালতিটা রেখে দূরে একটু দাঁড়ায় থাকবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন। ঠিক এই মন্ত্র শেখানোর পর এই বৃদ্ধ বাবাজি এই কাগজের টুকরা নিয়ে বালতির মধ্যে রেখে যেখানে দুধ পইরা যায়, ওই জায়গায় রেখে একটু দূরে দাঁড়ায় থাকে, অপেক্ষা করে। কিছুক্ষণ পরে দেখে গো, জমিন থেকে দুধ আবার বালতি ভিতরে ফিরাই দেয়। হযরত ওমর ফারুক কিন্তু মানুষ, আমি আপনিও মানুষ।
সেও ইবাদত করেছে, আমি আপনিও কিন্তু ইবাদত করি। সেই আল্লাহর প্রেমিক বান্দা, আমি আপনিও কিন্তু আল্লাহর প্রেমিক বান্দা। দেখেন না, একটা প্রশ্ন আপনাদের জেগে আসতে পারে, হুজুর গো হুজুর, ওই বৃদ্ধাও কিন্তু প্রশ্ন করছে, সহ্য করতে পারি না, কি আজব তথ্য পাইলাম রে, জীবনে কোনদিন এইরকম কবিরাজ হাকিম কত দেখি নাই। যেই হাকিম একটা কাগজের টুকরা বালতির ভিতর দেয়, আবার জমিন থেকে দুধ বালতির ভিতরে উঠা যায়। ওই বৃদ্ধ বাবাজি গোপন কথার লুকায় থাকতে পারে না, ডাক দিয়া কয়, আমিনুল মুমিনিন, কেমন এমন দোয়া আপনি দিলেন, কোন মন্ত্র আপনি খাটাইলেন? জমিন দুধ চুষা খায়, আবার জমিন দুধ আপনার বালতির মধ্যে দেয়, এর মধ্যে আপনি কি হিকমত খাটাইলেন? হযরত ওমর ডাক দিয়ে কয়, না না, কোন হিকমত আমি খাটাই নাই রে, কোন জাদু আমি করি নাই, কোন মন্ত্র খাটাই নাই, আমি শুধু ওই সিগনেচার দিয়েছি, বর্ণনা দিয়েছি, এই যে জমিনের মাটি, এ জমিনের মাটি রে, একজন বৃদ্ধ বাবাজির দুধটা তুই খেয়েছিস, এই মুহূর্তে যদি দুধ ফিরায় না দিবি তো তোর ওই জায়গায় একটা বেনামাজি মানুষকে দাফন করায় দেব। আল্লাহু আকবার জোরে বলেন, হাত তুলেন তো লিল্লাহে তাকবীর, আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ জমিনের মাটি, এই বৃদ্ধ বাবাজির দুধটা যদি ফিরাই না দাও, আমি আল্লাহর কসম করে বলি, আমি খলিফাতুল মুসলিমিন বললাম, তোমার ওই জায়গায় একটা বেনামাজি বান্দা এবং বান্দিকে দাফন করানো হবে। বেনামাজি বান্দা বান্দিকে দাফন করায় দেবে, সেটাই ভালো না দুধটা ফিরাই দেওয়া ভালো? জমিন আকল মেদানাই কথা বলতে পারে না, সব কিন্তু জানে। এইবার ডাক দেয়া কয়, হাই রে, নবীর সাহাবী হযরত ওমর এই স্বাক্ষর দিয়েছে, এক জমিন আরেক জমিনকে কয়, তাড়াতাড়ি দুধটা ফিরাই দাও, নইলে অপবিত্র মানুষকে দাফন পরায় দেবে। দেখেন না, অপবিত্র মানুষের জন্য জমিনের মাটি পর্যন্ত ভয় করে, অপবিত্র মানুষের জন্য জমিনের মাটি তাকে কিন্তু গ্রহণ করতে চায় না। এই জমিনের মাটি, এই কবরের মাটি আমার আপনার বন্ধু হবে, এটা মনে করে অতি সহজ করে আমল করে না, না না না, কবরের মাটি তো কারো বন্ধু হতে পারে না, বন্ধু হবে তার যারা আমিনুল মুমিনিন হযরতে উমরের মতো মানুষ হয়ে গেছে, কবর তার কথা শুনবে, তাছাড়া আর কারো কথা শুনবে না। আর একটা কিতাবের কথা মাথায় আসছে, যেই কিতাবের কথা নাম হলো আকবরে সিদ্দিক। যেই আকবরে সিদ্দিকের কথা কিন্তু আমরা শুনেছি, আকবরে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ, আমি আপনি মানুষ। আকবরে সিদ্দিক যখন জমিনে সেজদা দেয় রে, আসমানের ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। আকবরে সিদ্দিক যখন জমিনের ভিতরে সেজদা দেয়, সকল ফুল কায়নাত আকবরে সিদ্দিকের জন্য দোয়া করে। ए दुनिया की अदौलत में तेरा नाम रहेगा, ए दुनिया की अदौलत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे इस्लाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे इस्लाम से इस्लाम रहेगा।
বকরও মানুষ, আমি আপনিও মানুষ। আবু বকরও সিজদা দেয়, ফেরেশতারা দোয়া করে। আমি আপনি যখন সিজদা দেই, ফেরেশতা দোয়ার কথা তো দূরের কথা, শয়তান বেজার হয়, শয়তান খুশি হয়। আবু বকর সিদ্দিকের সিজদায় আল্লাহ খুশি হয়, আর আমার আপনার সিজদায় কিন্তু শয়তান খুশি হয়, আল্লাহ বেজার হয়। আমরা এই মুহূর্তে যারা বসে আছি, আমাদের কথা কিন্তু বলি নাই, আমাদের তারাশের কথা বলেছি, তারাশের মুসল্লিদের কথা বলেছি। এ বাবা, আপনারা মন খারাপ করবেন না। আপনারা আবু বকরের মতোই মনে হয় সিজদা দেন। আবু বকর কি এমন একজন মানুষ, এমন সিজদা দেয় আসমানের ফেরেশতারা কান্দে। আবু বকর যখন কষ্ট পায়, আসমানের ফেরেশতারা কষ্ট পায়। আবু বকর যখন একটু কান্দে, আরশে আজিমের ফেরেশতারা কান্দে। আবু বকর এমন একজন মানুষ, আর আমি আপনিও মানুষ। দেখেন, চিন্তা করে, আবু বকর এমন একজন মানুষ, জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, আমাদের ফেরেশতার চাইতে কি আর কোনো কারো পাওয়ার আছে? বলে, পাওয়ার তো অবশ্যই আছে, তোমাদের চাইতে 40 গুণ পাওয়ার আমার আখেরি নবীর উম্মতের আছে। আমার আপনার কথা বলছে, আমার আপনার পাওয়ার আছে, যেটা ফেরেশতার চাইতেও পাওয়ার। ফেরেশতা আমি আপনি নামাজ পড়বো, এই নামাজের ইবাদতটা আল্লাহর কাছে পৌঁছায় দিবে, এই পাওয়ার হচ্ছে ফেরেশতা। আর আমার আপনার এমন পাওয়ার, আমার আপনার ইবাদতটা আরশে আজিমে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ প্রত্যেকটা ফেরেশতা নিয়োগ করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। বাস্তব দেখেন, জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ এমন একজন বান্দার জন্য, আখেরি উম্মতের জন্য আপনি জান্নাত বানাইছেন। আল্লাহ গো, ওই সমস্ত মানুষদেরকে একটু আমি পরীক্ষা করতে চাই। আল্লাহু আকবার। আবার আপনাকে পরীক্ষা করতে চাই। জিবরাইল কয় ডাক দেয়া কয়, যা, প্রশ্ন যদি পরীক্ষা করতে চাও, ওই বাইতুল্লাহ শরীফ মসজিদে যাও, মসজিদে দাঁড়াবে তো মসজিদের সাথে যাদের সম্পর্ক, তাদের তুমি যে কোনো একজনকে পরীক্ষা করো। মসজিদে নববীর সামনে গেটে দাঁড়ায়, কিছু মানুষ মসজিদের মধ্যে যায়, সর্বপ্রথমে দাঁড়ায়া দেখে যতগুলো মানুষ মসজিদের ভিতরে যায়, তার সামনে একজন মানুষ মসজিদের দিকে যায়, সবার আগে একজন মানুষ মসজিদে প্রবেশ করে। ওই মানুষকে চিহ্নিত করলেন। নামাজ শেষে সবগুলো ইবাদতের পরে সবগুলো মুসল্লি বের হয়ে যায়, আগের ওই লোকটা বের হয় না। যখন পিছে বের হয়, জিবরাইল তাকে প্রশ্ন করে, ভাই আপনি একটু দাঁড়ান, আপনার সাথে কথা আছে। বলো, কি কথা বলতে চান বলেন। এইবার জিবরাইল কিন্তু মানুষরূপী মানুষ হয়ে গেছে, আর ফেরেশতা নাই। ফেরেশতা যদি হইতো, আবু বকর জানতো, বুঝতো, চিনতো। এই জন্য জিবরাইল আল্লাহর কাছে বলি, আল্লাহ গো, আপনি আমাকে মানুষ রূপী দান করেন। জিবরাইল মানুষ রূপী হইয়া আবু বকরকে প্রশ্ন করেন, ভাই আপনার নাম কি? ডাক দিয়া কয়, আমার নাম আকবর সিদ্দিক। জোরে বলেন আল্লাহু আকবার। নাম কি? আকবর সিদ্দিক। যেই আকবর সিদ্দিকের নাম উপাধি আরশে আজিম থেকে উপাধি পেয়েছে, নাম হয়েছে সিদ্দিক, সত্যবাদী। আল্লাহ ডাক দেয়া কয় সে সত্যবাদী, স্বয়ং আল্লাহ কয় সত্যবাদী। আল্লাহ ডাক দেয়া কয় আমার আকবর সিদ্দিক কখনো মিথ্যাবাদী হতে পারে না, আমার আকবর সিদ্দিক সত্যবাদী। ডাক দেয়া কয় নাম কি? কয় আকবর সিদ্দিক। বলে, বলতে পারবা কি এখন জিবরাইল কোথায়? এই কথা কি তুমি বলতে পারবে? আকবর সিদ্দিক ডাক দেয়া কয়, অবশ্যই পারবো। জিবরাইল কোথায়? একটু টাইমের প্রয়োজন, টাইম যদি দেন জিবরাইল কোথায় আপনাকে আমি বলে দিতে পারবো। জিবরাইল আশ্চর্য হয়ে গেছে, কয় কি? জিবরাইল যার সাথে আবু বকরের কথা হচ্ছে সে কে? কথা কন, সে কে?
সেই তো জিবরাইল মানুষরূপী হয়ে আবু বকরকে বলতেছে, বলেন তো বলতে কি পারবেন জিবরাইল এখন আছে কোথায়? আবু বকর কয় আমাকে টাইম দিতে হবে না, 2 বছর টাইম, 10 বছর টাইম, 3 মাস টাইম, 1 সপ্তাহ টাইম আপনাকে দিলাম। আবু বকর ডাক দিয়া কয় 1 বছর 1 সপ্তাহ 3 দিন 1 মিনিট নয়, আমি আবু বকর চোখের এই পলকটা একবার বন্ধ করব আবার খুলবো, এতটুকু টাইম আমাকে দেবেন। একবার নয়, টাইম দিবেন আমাকে 3 বার। আল্লাহু আকবার। জিবরাইল মনে মনে কয় পাগল হইছে মাতাল, যে প্রশ্ন করতেছে সেই তো জিবরাইল। এখন আবু বকর কিভাবে বলবে চোখ বন্ধ করে জিবরাইল কোথায়? আল্লাহ যদি হুকুম না দেয়, জিবরাইলের বাপেরও ক্ষমতা নাই কবরের ভিতরে কি হয়। জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন উনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না তখন থাকবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দি, আল্লাহ বলে ডাক লা ইলাহা। ও তারি ডাকতে পারলি তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারি ডাকতে পারলি তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দি, আল্লাহ বলে ডাক লা ইলাহা। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননের বুকে। ভাইয়া মা জননের বুকে, সেই আল্লাহ রে ভুইল না রে, সেই আল্লাহ রে ভুইল না রে জীবন থাকার যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দি, আল্লাহ বলে ডাক লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। বলতেছিলাম যে এই লোকটা প্রশ্ন করে আবু বকরকে, সেই লোকটাই কিন্তু জিবরাইল। আবু বকরকে প্রশ্ন করে জিবরাইল এখন কোথায়? আবু বকর ডাক দেয়া কয় চোখের পলক একবার বন্ধ করব আবার চালু করব, যতটুকু টাইম আমাকে সেই টাইম দিতে হবে। আবু বকর একবার চোখের, জিবরাইল ডাক দিয়ে কয় নেন আপনাকে সেই টাইম দেওয়া হলো। আবু বকর চোখটা বন্ধ করে, এ বাবা আবার চোখটা খোলে, ডাক দিয়া কয় আমি আরশে আজিমের তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, নাই নাই আরশে আজিমে জিবরাইল নাই। দ্বিতীয়বার যখন চক্ষু বন্ধ করে গো, আবার যখন চক্ষু খোলে আবার ডাক দেয়া কয় কোথায় জিবরাইল? বলে আমি জাহান্নামের ভিতরে জান্নাতের ভিতরে আমি ঘুরে দেখলাম, নাই 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 কোনো জিবরাইল নাই। তৃতীয়বার যখন আমি চক্ষু বন্ধ করলাম আর যখন চালু করলাম, আমি 7 আসমান 7 জমিন, এবিল খাল তারকাজি, পাহাড় পর্বতের ভিতরে দরিয়া আটলান্টিক মহাসাগর, যতগুলো আল্লাহ পাক পৃথিবীতে সৃষ্টি করেছে সব জায়গায় ঘুরে দেখেছি, নাই 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 রে জিবরাইল না। জিবরাইল মানুষ, আমি আপনিও মানুষ,
আবু বকর মানুষ, আমি আপনিও মানুষ। আবু বকর এমন আল্লাহর সাথে কানেক্ট হয়ে গেছে, আল্লাহর সাথে বন্ধু স্থাপন করেছে রে। জিবরাইল তার কাছে হার মাইনা যায়, চোখটা বন্ধ করে জাহান্নাম খুঁজে দেখতে পারে, চোখটা বন্ধ করে জান্নাত ঘুরে দেখে, চোখটা বন্ধ করে পাহাড় পর্বত সব জায়গায় ঘুরে দেখে, চোখটা বন্ধ করে সাগর, মহাসাগর, শান্তি সাগর, যমুনা সাগর, যতগুলো নদী আপনি বলেন নিচে কি আছে সব জায়গায় আবু বকর চোখের নিমেষে আবু বকর ঘুরে দেখতে পারে। এমন একটা পাওয়ার আবু বকরকে আল্লাহ দিয়েছে। এ বন্ধু রে, শেষ পর্যন্ত কয়, চতুর্থবার কয়, আমি নিশ্চিত গ্যারান্টি দিলাম, ওয়ারেন্টি দিলাম না, খাস গ্যারান্টি দিলাম, আমার দিলের বিশ্বাস আপনি জিবরাইল। কারণ কি জানেননি? সব জায়গায় ঘুরে দেখেছি, জিবরাইল নাই, আমি সব জায়গায় ঘুরে দেখেছি, আপনার শুরুতে মানুষ সেখানে না। রাগ করতেছেন আপনারা? হাত তুলেন তো, আবার লিল্লাহে তাকবীর কোন, জোরে কোন, একটু মহিলারা শুনবি আবার, লিল্লাহে তাকবীর। এই যে হইছে লিল্লাহে তাকবীর যখন কোন, শয়তান কিন্তু পালাই যায়। জানেন কি এ মাসালা কি জানা আছে? আর একবার জিকির করেন, আর সামনে ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। প্রধান বক্তা এমন ওয়াজ করবে, দেখবেন আপনারা কাইন্দা ছেঁড়া বেড়া হয়ে যায়। কাউসারি কইছিল যে এমন করা করবো, একবার পানি বের করে ভালো। আর লোকজনে এখন প্রশ্ন করে যে হুজুর এইরকম কথা আপনি বললেন, বলছে বাবা রে, চোখের পানি, টেনশন নাই, চোখের পানি বের করে ভালো। তা আশা করতেছি আমরাও এরকম, যে হয়তো বা আল্লাহর কাছে দোয়াও করি যে প্রধান বক্তার জবান থেকে এমন কিছু কথা বের করে দিই যেটা আমার আপনার চোখের পানি যেন জমিনে পড়ে। আর চোখের পানি জমিনে পড়ার সাথে সাথে জান্নাতের পাতিলের ভিতরে যায়। কোথায় তো কথা মনে পড়ে, আমার তো আবার 4-5 ঘন্টা সময় না হলে ওয়াজ সাজায় গোছায় করতে পারি না। এই যে একটা কথা কিন্তু বলছি, চোখের পানি যখন বান্দার চোখের পানি যখন জমিনে পড়ে, সে পানিটা কিন্তু জমিনে থাকে না, সরাসরি আল্লাহর জান্নাতের ভিতরে পাতিলের ভিতরে চলে যায়। সে কথা আবার বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে। ঠিক আছে, জান্নাতে চোখের পানির বর্ণনা, জান্নাতের পাতিলের ওয়াজ একটু পরে আপনাদের শোনাচ্ছি। যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো যে আমিও মানুষ, আপনিও মানুষ, আবু বকরও মানুষ। আবু বকর সেজদা দেয় আর সে মানেই খুশি হয়ে যায়, আর আমি আপনি সেজদা দিই, মালিক বেজার হয়ে শয়তান খুশি হয়ে যায়। কি কারণে কোন তো দেখবেন, কারণটা কি এখন বলেন? বন্ধু, কোন কায়দায় সেজদা দিলে কবুল হয়? মানুষের যদি জানা না থাকে, আবু বকরের জানা আছে। কিছু সময় দিবেন তো আপনারা নাকি? কিছু শিখতে পারবেন, আমিও কিছু বলে শান্তি পাবো। রাজি আছেন তো? ওয়াজে তো যাই নাই, কেবল শুরু হচ্ছে। তাহলে কিছু ধৈর্যের সাথে একটু বসতে হবে। আমি যেটা বলি আমার দিকে লক্ষ্য করবেন। মানুষ তো দেখছি বহু। একটা গল্প বলি নাকি, কি করবে? গল্প শুনবেন তো, কোরআন হাদিসের কথা না। একটা নানা নাতি ওয়াজ শোনার জন্য আসছে। নানা নাতির এই গল্প শুনছেন আপনারা? নানা নাতি ওয়াজ শোনার জন্য আসতেছে। আজকে নাইশিমুল কবরস্থান মসজিদ, জামে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল হচ্ছে। নানা নাতি নিয়ত করে ফেলেছে, চলো আজকে ওয়াজ করতে যাই। ওয়াজ হচ্ছে নাইশিমুল। নানা নাতির বাড়ি ধরেন ফুলবাড়ি। কোন জায়গা? ফুলবাড়ি থেকে নাইশিমুল আসবে। এর মধ্যে নদী আছে না নাই? এখন হয়তো ব্রিজ হয়েছে, এর আগে কিন্তু ব্রিজ আছে না। ব্রিজ নেমেই হয়তো কাপড় চুপড় আলোক টালোক করে কাপড় বাঁচানোর তাকিদে, ভিজানোর তাকিদে, যাতে না ভিজে, এই জন্য কাপড় টাপড় আলোক করে পার হয়ে যেভাবেই হোক আসছে। নানার নাতি রওনা দিছে নাইশিমুল জামে মসজিদ কবরস্থানে উন্নয়ন কল্পে মাহফিল। চলো, ভালো ভালো বক্তা উঠে আছে, ও শুনতে যাই। যাই হোক, যেভাবে যে পরিবেশ যখন আসিল, ব্রিজ আসিল না, সেই কাপড় তুলে হোক আর যেভাবেই হোক কাপড় বেছে যাতে না ভিজে, এই অবস্থায় নানা নাতি পার হয়ে চলে আসার পরে তো সেই গজের ওয়াজ।
এই আসর থেকে শুরু হয়েছে রাত 12টা পর্যন্ত, শুনতেই আছে। হুজুর বলতেছে, বাবা একটা ওয়াজ তোমরা বাড়িতে নিয়ে যাও, সেটা হলো ফরজ তরফ করো না। ফরজ তরফ করা গুনাহ, তাও কম, ছোট বড় গুনাহ না, এটা কবিরা গুনাহ। কবিরা গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, নাও পারে। খবরদার খবরদার, যতই ইবাদত করো কবিরা গুনাহ যেন তোমার না থাকে। কবিরা গুনাহ কিন্তু সমস্ত ইবাদতকে নষ্ট করে দেয়। মাটি যেমন একটা লোহাকে নষ্ট করে দেয়, মানুষের হাড্ডিকে যেমন মাটি নষ্ট করে দেয়, ঠিক কবিরা গুনাহ প্রত্যেকটা মানুষের শিরায় উপশিরায় যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে দেয়। কবিরা এত বড় একটা গুনাহ। আমাদের সমাজে, আমাদের এলাকা, আমাদের মুসলমান ভাই ভাই এমন কিন্তু আছে, এমন নিংটি মারছে, বুঝছেন, আরো কিছু দেখা যাচ্ছে। লুঙ্গি পাকায় পাকায় এমন নিংটি মারছে, সব থোড়া দেখা যাচ্ছে, আছে না? এই ডিজিটাল বাংলাদেশের যুবকরা নাম দিছে, এটা হচ্ছে মাল কাঁচা। এই কাঁচার নাম কি দিছে? আগের মানুষ নিংটি কইছে, কিন্তু এখনকার নিংটি এমন একটা নিংটি, সব থোড়া দেখা যায়। এখনকার যুবকরা নাম দিছে হচ্ছে ওর নাম মাল কাঁচা। তেই নানান নাতি ও শুনতেছে 12টা পর্যন্ত। হুজুর যতই ওয়াজ করে কান্দে ছেঁড়া বেড়া হয়ে গেছে। আর এই রকম বক্তা করতে কাটতে পারে, জীবনে কোনোদিন শুনি নেই। কান্দতেছে 12টা পর্যন্ত, কাঁদে, একই খায়, চোখের পানি ফেলাচ্ছে। ওয়াজ 12টার পরে, 12:30টার পরে, 1টার পরে যখন আখেরি মোনাজাত শেষ, নানা নতি আবার সেই নাইশিমল থেকে রওনা। ধরেন আমি নাইশিমল দিয়েই উদাহরণ দিলাম। নাইশিমল ওয়াজ শুনে ছেঁড়া বেড়া হয়ে কান্দা করতে বাড়ি চলে গেছে। ওই যে নদী, ব্রিজ নাই তো, আছে। নাতি বলছে, না না তুমি আগে যাও। কয় না তুই যা। কয় না আপনি যান। নানাই আগে গেছে, বুড়া মানুষ।